সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 4 মে শনিবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে যে সেক্টরের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ 200% বেড়ে গেছে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে একটি সেক্টর নিয়ে আলোচনা করব এবং এই সেক্টরের বিনিয়োগকারীদের প্রতি আগ্রহ বেড়ে গেছে 200%, সেটা আমি আগে আপনাদেরকে আমাদের আজকের আলোচনার শিরোনামের সার্থকতাটা দেখাবো। যেহেতু আমি এই শিরোনাম নিয়ে আলোচনা করছি সেহেতু এই শিরোনামের সার্থকতা, শিরোনামের যথার্থটা আপনাদেরকে দেখাবো, তারপর সেক্টর নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা আজকে যে সেক্টরের বিষয়ে আলাপ করতে চাই সেটি হলো টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টর গতদিন আমরা 3,96,557টি ভলিউম নিয়ে 86,86,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 21,827টি ট্রেড হয়ে দিন শেষে 0.32 ভ্যালু পয়েন্ট ইনক্রিজ করে 31.05 ভ্যালু পয়েন্ট ক্লোজ ছিল, 1.04% ইনক্রিজ করছে। তো বন্ধুরা, আমরা এই টেক্সটাইল সেক্টর নিয়ে আলোচনা করব। তবে আলোচনার শুরুতেই আমি যে শিরোনাম দিয়েছি যে সেক্টরের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ 200% বেড়ে গেছে, তার যথার্থটা প্রমাণিত দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা, আর আমাদের আলোচিত শেয়ার সেক্টরটি হচ্ছে টেক্সটাইল সেক্টর। এই সেক্টরের আমি আপনাদেরকে দেখাবো আগে আলোচনার শিরোনামে সার্থকতাটা, যথার্থতা দেখুন। 31শে মার্চ এই সেক্টরটির 31শে মার্চ এই সেক্টরটির আমরা যদি দেখি ভ্যালু মানে দ্যাট মিনস লেনদেন, এই লেনদেন দেখুন 52 কোটি টাকা ছিল। 31শে মার্চ এই সেক্টরটির লেনদেন 52 কোটি টাকা ছিল, আমরা দেখছি বন্ধুরা। এরপর এই সেক্টরটি এক মাস পর আমরা যদি দেখি 30শে এপ্রিল সেক্টরটির ভ্যালু দাঁড়ায় 108 কোটি টাকা। দ্যাট মিনস তার লেনদেন 200% বেড়ে গেছে। হিসাব করে দেখুন আপনারা, 31শে মার্চ 52 কোটি টাকা ছিল, সেইখানে 30শে এপ্রিল সেক্টরটির লেনদেন ভ্যালু 108 কোটি টাকা দাঁড়ায়। দ্যাট মিনস সেক্টরের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বা ঝোঁক 200% বেড়ে গেছে। এই যে আমাদের আজকের আলোচনার শিরোনামে যথার্থটা আপনাদেরকে দেখালাম, এবার আমরা এই সেক্টর নিয়ে আলোচনা করতে চাই। আলোচনার শুরুতেই আমরা আপনাদেরকে দেখাবো সেক্টরটির বর্তমানে এভারেজ পি 32.63, যা আমরা জানি 40 পি পর্যন্ত সেক্টর যে কোনো শেয়ারের লোন মার্জিন থাকে, কিন্তু এই সেক্টরের এভারেজ পি 32। দ্যাট মিনস সেক্টরটি লোন মার্জিনের অধিকাংশ শেয়ার লোন মার্জিন যোগ্য। টেক্সটাইল সেক্টর আমরা দেখছি সর্বোচ্চ ভ্যালু ছিল 31.80 গত দিন, এবং 52 উইকে 40.87 এবং লো 29.44। তো বন্ধুরা, আমরা গত দিনের বিষয়টি দেখলাম। 300 দিনের মধ্যে এভারেজ দেখব 21.40, ম্যাক্সিমাম 40.87, মিনিমাম 29.44। এভারেজ ভলিউম 2,15,00,000, ম্যাক্সিমাম ভলিউম 12,46,30,000। তো বন্ধুরা, আমরা এই সেক্টরটির প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক বাড়ছে। এক মাসে আমরা দেখেছি 200% ঝোঁক বেড়েছে। এখন এই সেক্টরটির একটা দেখতে হবে, এই মার্চ টু এপ্রিল মে মাসের শুরুতে
তার সর্বোচ্চ ক্লোজ ভ্যালুটা আমরা দেখে নিব। দেখুন 31শে মার্চের ছিল 32.01। এই তো আমাদের আলোচনা 31শে মার্চের পর থেকে এর 32.01কে ক্রস করে ক্লোজ ভ্যালু 33.06 হয়েছিল 8ই এপ্রিল। তারপরে এই 33.06 কিন্তু আর ক্রস করতে পারে নাই। তারপর 32.87, 32.13, 32.25, 32.12 এবং 31.29, 29.83 এই নেমেছিল। দ্যাট মিন্স 29.83 হচ্ছে এর আমরা আপাত দৃষ্টিতে একটি সাপোর্ট ভ্যালু এবং 30.06কে রেজিস্ট্যান্স ভ্যালু হিসেবে যদি আমরা ধরে নিই, তাহলে আমাদেরকে দেখতে হবে 32-এর নিচেও 29.83 আমরা যদি লোয়েস্ট সাপোর্ট ভ্যালু ধরি এবং 33.06কে আমরা রেজিস্ট্যান্স ভ্যালু ধরি, তাহলে আমাদের দেখতে হবে যে এই 29.83 নিচে কিন্তু গত 25 এপ্রিলের পর আর আসে নাই। দ্যাট মিনস এটাকে আমরা শক্ত সাপোর্ট ধরে নিব এবং 33.06কে আমাদেরকে দেখতে হবে এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করছে কি না। তার পূর্বে আমাদেরকে 32.57, 33.6-এর নিচে যেটা 32.57, এই 4 এপ্রিলের এই ভ্যালুটা আমাদেরকে এখন দেখতে হবে যে কাছাকাছি এই ভ্যালু ক্রস করছে কি না। তো সবার প্রথমে আমাদেরকে এইটাই দেখতে হবে যে 32.57 এটি ক্রস করছে কি না। এটি যদি ক্রস করে তাহলে এই সেক্টরটির কিন্তু একটা ভালো সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমরা এবার এই সেক্টরটির টেকনিক্যাল বিশ্লেষণটা দেখার চেষ্টা করব। বন্ধুরা, আমরা এই টেক্সটাইল সেক্টরের টেকনিক্যাল বিশ্লেষণে আমরা ফিরে এসেছি। আমরা যদি দেখি এই সেক্টরটি সুপার ট্রেন্ড এখনও কিন্তু গ্রিন সিগন্যালে কনভার্ট হয় নাই, এটা এখনও রেড সিগন্যালে আছে, এখনও বুলিশ ট্রেন্ডে তৈরি হয় নাই, গ্রিন সিগন্যাল কনভার্ট হয় নাই, এখনও ইচেমুখ ক্লাউড লাল মেঘের এর নিচে রয়েছে এই টেক্সটাইল সেক্টর। আমরা গত দিনও এটার বুলিশ ক্যান্ডেল পাই নাই। অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্স ডিমান্ড উঠানামা করে বিদ্যাবস্থান রয়েছে। অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্স দীর্ঘমেয়াদী আপট্রেন্ড পজিটিভ লেভেলের ক্ষেত্রে এখনও নেগেটিভে রয়েছে, পজিটিভ পয়েন্ট পাই নাই। এডিএক্সের মান স্ট্রং আপট্রেন্ড পয়েন্টে চলে এসেছে। এরপর আমরা যদি দেখি অসম এক্সক্লুডেড ডাউনটার্ন লেভেল, বলিঞ্জার ব্যান্ড আমরা যদি দেখি সেটা এখনও স্ট্রং পজিশন ক্রিয়েট করে নাই, ওয়াইডেড পজিশন তৈরি হয় না, তবে ধীরে ধীরে ইনক্রিজ করছে। চাইকিন অসকিলেটর এখনও ডাউনটার্ন লেভেল। ফিশার ট্রান্সফর্ম যদিও ব্লু লাইন অয়েল লাইনকে ক্রস করছে কিন্তু এখনও জিরো লাইনের উপরে যায় নাই। কেএসটি লেভেল আমরা দেখছি এটি কিন্তু এখনও গ্রিন লাইন জিরো লাইনের উপরে ক্রস করে নাই। ম্যাকডি ইন্ডিকেটারও আমরা দেখছি এখনও এটা জিরো লাইনের নিচে রয়েছে, তারপর আপট্রেন্ড তৈরি করে নাই। মেজরিটির রোলও তাই। মাস ইন্ডেক্স সমান্তরালভাবে চলছে। টেক্স সেক্টরের ক্ষেত্রে মাস ইন্ডেক্সটা খুব বেশি কার্যকর ভূমিকা পালন করে, এটা কিন্তু এখনও আপট্রেন্ড বা সুপার আপট্রেন্ড তৈরি করে নাই। মোমেন্টাম ইন্ডিকেটার এখনও ডাউনটার্ন লেভেল। মানি ফ্লো, এটা এই সেক্টরে মানি ফ্লো ইনক্রিজ করছে, আমরা এটা দেখতে পাচ্ছি ধীরে ধীরে, এটি একটি পজিটিভ দিক। আরএসআই ইন্ডিকেটার 43, যা খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আরএসআই, তবে স্টচাস্টিক আরএসআই আমাদেরকে এখানে বাই সিগন্যাল কনভার্ট করছে, ক্রিয়েট করছে। এই সেক্টরটির এটি একটি ভালো দিক। স্টচাস্টিক আরএসআই এটা একটা বাই সিগন্যাল ক্রিয়েট করছে। ট্রেন্ড স্ট্রেন্ড ইন্ডেক্স টিএসআই আমরা দেখছি এখনও শক্তিশালী নির্দেশনা পাওয়া যায় নাই, ডাউনটার্ন লেভেল। ট্রেক্স ইন্ডিকেটার ডাউনটার্ন লেভেল, ট্রুস্ট ইন্ডিকেটারও ডাউনটার্ন লেভেল রয়েছে। ওভারঅল এই টেক্সটাইল সেক্টরের কিন্তু টেকনিক্যালিভাবে শক্ত কোনো ভিত্তি পাওয়া যায় নাই বা স্ট্রং ট্রেন্ড তৈরি করে নাই। কিছু ইন্ডিকেটার এই সেক্টরটি একটু ভালো অবস্থান দেখালো, ওভারঅল এই টেকনিক্যালিভাবে এই সেক্টরটি
তেমন কোনো উল্লেখযোগ্য আপ ট্রেন্ড পজিশন শো করছে না। তো বন্ধুরা, আমরা এই সেক্টরের টেকনিক্যাল বিশ্লেষণ দেখলাম এবং ফান্ডামেন্টাল রেশিওগুলো দেখলাম। আপনাদেরকে অনুরোধ করবো আমার এই আলোচনা কাউকে বাই করার জন্য, সেল করার জন্য, প্রমোট করার জন্য, উৎসাহিত প্রলুব্ধ বা নিঃসাথে করার জন্য নয়। আপনারা নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্ত নেবেন এবং গুজবে কান দেবেন না, প্যানিকস্তান না, কাউকেও প্যানিক করবেন না। আজকে মধ্যে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।